ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकयां चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामोदाय नगर ग्राम तारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी प्राच्य देशतारिणे। वंशा कल्पतरुवच्च कृपा सिंधु वयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायति कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमो। पंचतत्त्वाकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्तो राधाकान्त नमोस्तुते। तप्तकाञ्चन गौरांगे राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दायै तुलसीदेवायै प्रियायै केशवच्च च विष्णु भक्ति प्रति देवी सत्यवती नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पङ्गुर्लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। तो समवेत समुपस्थित सुधी सज्जन भक्तमंडली तो समवेत समुपस्थित सुधी सज्जन भक्तमंडली हाँ ठीक है আপনারা সকলে অবগত আছেন যে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রধান কেন্দ্র সিধা মায়াপুর থেকে এসেছি। আর সেই সিধা মায়াপুরে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রধান কেন্দ্রে শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট নামক যেই প্রচার বিভাগ আছে, তো সেই প্রচার বিভাগের সৌজন্যে এবং আপনাদের এত অঞ্চলের স্থানীয় ভক্তগণের ব্যবস্থাপনায় আজকে আমরা এই প্রকার একটা মহতি ধর্মীয় অনুষ্ঠানে মিলিত হতে পেরেছি। ঠিক আছে, মিলিত হতে পেরেছি। তো আপনারা জানেন যে কৃষ্ণ হচ্ছেন ভগবান। তো আমরা এই জগতে যত কথা শুনে থাকি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কথা হচ্ছে কি কৃষ্ণ। আর যত কথা আমরা বলে থাকি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কথা হচ্ছে কি কৃষ্ণ কথা। তো আর যত কথা যত কিছু আমরা চিন্তা করি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে পরমেশ্বর ভগবান এই শ্রীকৃষ্ণের কথা স্মরণ করা। আমাদের প্রভুপাদ বলেছেন যে আমাদেরকে কি করতে হবে, যে সিম্পল লিভিং এবং হাই থিঙ্কিং। সিম্পল মানে অতি সাধারণভাবে জীবনযাপন করতে হবে, আর হাই থিঙ্কিং মানে পরমেশ্বর ভগবানের কথা কৃষ্ণ কথা চিন্তা করতে হবে।
তো সেই যে কৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তার নাম আছে, রূপ আছে, গুণ আছে। নাম, রূপ, গুণ এবং লীলা আছে। তার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ, তার অষ্টোত্তর শতনাম আছে, বিষ্ণুর সহস্র নাম আছে। এই জন্য শিক্ষা অষ্টকমে মহাপ্রভু বলেছেন যে নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্রর্পিত নিয়মিত শরণীন কালহ এতাদৃশে তব কৃপা ভগবান মমাপি দুর্ধৈব দিশমিহ জানি নানুরাগ। হে ভগবান, আপনি আপনার বহু নাম বিস্তার করেছেন, আর সেই নাম গণনে কোনো স্থানকাল বিচার রাখে নেই। তথাপি আমার এমনি দুর্ধৈব, আপনার এই নামে আমার অনুরাগ জন্মিল না। তো এই ভগবানের কথা স্মরণ করলে আমাদের যত রকমের বিপদ আপদ আসে, সমস্ত বিপদ আপদ থেকে আমরা রক্ষা পেতে পারি। তার কারণ কি? তার কারণ এই শ্রীমদ্ ভাগবতমে এবং আপনার এই মহাভারতে বহু ভক্তের লীলায় তা উল্লেখ আছে। যেমন প্রহ্লাদ মহারাজের কথা আপনারা জানেন। তিনি ভগবানের ভক্ত হয়েছিলেন। তার পিতা অসুর ছিল হিরণ্যকশিপু। তাকে নানা রকমভাবে এই ভগবানের ভজনা করা থেকে নিবৃত্তি করবার জন্য চেষ্টা করেও যখন তাকে তা করতে পারল না, তখন তিনি তার মৃত্যুদণ্ড দিলেন। তার জল্লাদেরা তাকে মৃত্যুদণ্ড দিতে নিয়ে গেল। অস্ত্রের আঘাতে আগুনে পুড়িয়ে জলে রেখে পাহাড় থেকে ফেলিয়ে তাকে এত রকমভাবে মৃত্যু দিতে চাইল। তো প্রহ্লাদ কী করেছেন? নির্বিকারভাবে ভগবানের কথা স্মরণ করেছেন, আর ভগবান তাকে কী করেছেন? সমস্ত প্রকার বিপদ থেকে তাকে রক্ষা করেছেন। এইরকম তারপরে আরও বহু ভক্তের দৃষ্টান্ত আছে যে কৌরবেরা যখন পাণ্ডবদের পত্নী দ্রৌপদীকে এনে নানা রকমভাবে তারা নির্যাতন করছিল, একসময় তাকে তার বস্ত্র হরণ করতে চেয়েছিল। তখন দ্রৌপদী তার যে স্বামীদের সাহায্য চাইছিল, সেখানে উপস্থিত যে গুরুজন, যে ভীষ্মদেব, দ্রোণাচার্য, তাদের সাহায্য চাইছিল, তারা কেউ সাহায্য করতে আসতে পারেনি। তখন দ্রৌপদী যখন ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন, তখন শ্রীকৃষ্ণ কী করলেন? বস্ত্ররূপে দ্রৌপদীকে অসংখ্য বস্ত্র তাকে প্রদান করলেন। এইভাবে বহু ভক্তের জীবনে দেখা যায়, যখনই তারা বিপদে পড়েছেন, তখনই তারা যখন ঐকান্তিকভাবে ভগবানকে স্মরণ করেছেন, তখন ভগবান কী করছেন? তাদের সেই বিপদ থেকে রক্ষা করেছেন। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই পারেন আমাদের সমস্ত প্রকার বিপদ থেকে রক্ষা করতে, অন্য কেউ তেমন পারেন না। তো যাই হোক, তো এই জন্য আমাদের যত রকমের স্মরণ আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ স্মরণ হচ্ছে কি? পরমেশ্বর ভগবানকে স্মরণ করা, তার নাম করা, তার এবং তার নাম আছে, তার রূপ আছে। এই জগতে যত কিছু সুন্দর রূপ আছে, তার সবই পরমেশ্বর ভগবানের কাছ থেকে এসেছে। তো ভগবানের রূপ হয়েছে শ্যাম সুন্দর, মুরলীধর, দ্বিভুজ, এবং তার গাত্রের রূপটা হয়েছে কি? অতি শ্রীফুলের মতন। তো যাই হোক, তার নাম, রূপ, সেই রূপের কথা আমাদের চিন্তা করতে বলা হয়েছে যে বহু জায়গায় মহান মহান ভক্তরা ভগবানের শ্রীবিগ্রহ স্থাপনা করে তার সেবা করেছেন। মহাপ্রভু যে বৃন্দাবনে গোস্বামী বর্গকে প্রেরণ করেছিলেন, তারা সেই বৃন্দাবনে এই গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, রাধা দামোদর, রাধা বিনোদ, আরও অন্য বহু ভক্ত স্থাপনা করে সেবা প্রকাশ করেছেন। পরবর্তীকালে বহু ভক্তগণ বিভিন্ন স্থানে তারা ভগবানের এই বিগ্রহ স্থাপনা করে সেবা প্রকাশ করেছেন। হ্যাঁ, সেই হচ্ছে ভগবানের এই রূপের কথা। নাম, রূপ, তারপর হচ্ছে কি? গুণ। ভগবান 64 প্রকার গুণের অধিকারী। তার মধ্যে প্রথম যে 50টা গুণ আছে, সেটাকে বলা হয়েছে সাধারণ 50 গুণ। এই জগতের যে কোনো ভক্ত, নিত্যবদ্ধজীব, তারা যখন এই ভগবত ভক্তি যাজন করবেন, ভগবানের নাম করবেন, তার আরাধনা করবেন,
তখন তাদের ভিতরে এই সমস্ত সৎ গুণাবলীগুলি ক্রমে ক্রমে প্রকাশিত হতে থাকে। সাধারণ 50টা গুণের তারা অধিকারী হতে পারেন। তার ঊর্ধ্বে যে 5টা গুণ আছে সেটা একমাত্র শিব ঠাকুরের মধ্যে আছে। তার ঊর্ধ্বে যে 60টা অবধি যে গুণ তা বৈকুণ্ঠাদি নারায়ণ ভগবান বিষ্ণুর মধ্যে আছে। তার ঊর্ধ্বে যে 4টা গুণ এটা একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মাঝে আছে। তা হচ্ছে রূপমাধুরী, বেণু মাধুরী, আর হচ্ছে কি লীলা মাধুরী, আর ভক্তগণের দ্বারা পরিবেষ্টিত। এই 4টা গুণ একমাত্র কৃষ্ণের ভিতরে আছে। তাই বলছে ভগবানের নাম, রূপ, গুণ, লীলা ইত্যাদি স্মরণ করা বিধান আমাদের পূর্ববর্তী বৈষ্ণব আচার্যগণ তারা প্রদান করে গেছেন। এখন আমরা এই জগতে আছি, এই কলিযুগেতে স্বয়ং ভগবান ভুজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ তিনি এই জগতে সপার্ষদে অবতীর্ণ হয়ে তিনি নিজে ভক্তগণের দ্বারা আচরণ করিয়ে শিক্ষা দিলেন কি করে এই কলিহত জীব তারা ভগবানের শরণাগত হয়ে কি করতে পারবেন, তার ভজনা করতে পারবেন, তার নাম, রূপ, গুণ, লীলা ইত্যাদি ভজন করবেন এবং ভগবত প্রেম প্রাপ্ত হয়ে তারা ভগবানের নিত্যধামে ফিরে গিয়ে তার নিত্য সেবায় অংশগ্রহণ করবেন। তবে এই যে ভগবানের নাম, রূপ, গুণ, লীলা ইত্যাদি আমরা স্মরণ করব, ভগবানের ভজনা করব, এখন যতক্ষণ পর্যন্ত আমরা এই প্রেম ভক্তির স্তর অবধি পৌঁছতে না পারবো ততক্ষণ পর্যন্ত ভগবানের দর্শন প্রাপ্ত হওয়া যাবে না। এখন মহাপ্রভুর সাথে রামানন্দ রায়ের যে সংলাপ হয়েছিল, তাই মহাপ্রভু রামানন্দ রায়কে জিজ্ঞাসা করিলেন যে সাধ্য বস্তু সাধন বিনা কেহ নাহি পায়, কৃপা করি কহরায় পাবার উপায়। অর্থাৎ সাধ্য বস্তু মানে সেই যে পরমেশ্বর ভগবান, তাকে কেউ লাভ করতে পারে না। হে রামানন্দ রায়, তুমি কৃপা করে বলো তাকে পাবার উপায় কি। তার যে কি পাওয়ার উপায় তা ভক্তিরসামৃত গ্রন্থে ছিল রূপ গোস্বামী পাদ তিনি বর্ণনা করে গেছেন। তাকে প্রাপ্তি হতে গেলে আমাদেরকে এই প্রেম ভক্তির স্তর প্রাপ্ত হতে হবে। সেটা হচ্ছে কি আদৌ শুদ্ধা, তত সাধু সঙ্গ, অত অনর্থ নিবৃত্তি, অত ভজন ক্রিয়া, তত অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব এবং প্রেম, এরকম করে 8টা স্তর অতিক্রম করে যখন আমরা প্রেম ভক্তি স্তরে পৌঁছে যাব তখন সেই পরমেশ্বর ভগবানকে দর্শন করবার যোগ্যতা আমাদের হয়ে যাবে। তার প্রথম সোপান হচ্ছে কি আদৌ শ্রদ্ধা। শ্রদ্ধা থাকলে পরে মানুষ কি করে, এই সাধু সঙ্গ করে। আর সাধু সঙ্গ করলে আসলে পরে যখন সেখানে শ্রবণ কীর্তন হয়, ভগবানের কথা আলোচনা হয়, তখন কারোর ভিতরেই তখন একটা অনুপ্রেরণা আসে যে আমারও এই দুর্লভ মানব জীবনে হরিনাম হরিভজন করা উচিত। তখন আদৌ শ্রদ্ধা, সাধু সঙ্গ, তারপরে কি হলো, তখন তিনি কোনো সদ্গুরুর কাছ থেকে দীক্ষা মন্ত্র প্রাপ্ত হয়ে এই মালা ঝোলা প্রাপ্ত হইলেন, ভগবানের নাম করতে শুরু করলেন, তার এই ভজন ক্রিয়া শুরু হলো। যখন ভজন ক্রিয়া শুরু হবে তখন কি হবে, অনর্থ নিবৃত্তি হবে। এই যে আমরা অনাদিকাল ধরে ভগবত বহির্মুখী হয়ে এই জগতে আমি আমার বলে বিচরণ করছি, তা আমাদের কতগুলো অনর্থ হয়ে আছে। আমাদের পূর্ববর্তী বৈষ্ণব আচার্য শ্রীমদ্ ভাগবতমের বিখ্যাত টিকাকার ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মহাশয় শ্রীমদ্ ভাগবতমের টিকায় তিনি বর্ণনা করলেন যে সাধারণ জীবের 4 ধরনের অনর্থ আছে। তা হচ্ছে স্বরূপ ভ্রম, তারপরে অসৎতৃষ্ণা, হৃদয় দুর্বলতা এবং অপরাধ প্রবণতা। প্রথম অনর্থটা হচ্ছে কি স্বরূপ ভ্রম, অর্থাৎ এই জগৎ সংসার মাঝে আমরা এসে আমি এবং আমার বলে আমরা বিচরণ করছি, কিন্তু আমরা প্রকৃতপক্ষে কেউ জানি না এই আমি বস্তুটা কে। আমরা আমার এই দেহটাকে আমাদের স্বরূপ বলে এই জগৎ সংসারে বিচরণ করছি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা এই দেহ নই। এই দেহটা আগে ছিল না, বর্তমানে আছে, যে কোনো সময় এই দেহের বিনাশ ঘটবে।
আর আমাদের প্রকৃত সত্তা হচ্ছে কি, আমাদের এই দেহের ভিতরে আছে, সে হচ্ছে আত্মা। সেই যে আত্মা, সে অনাদিকাল ধরে আছে, ভবিষ্যতে থাকবে, তার কখনো বিনাশ নেই। তাকে অস্ত্রের আঘাতে, আগুনে পুড়িয়ে, জলে রেখে তার কখনো বিনাশ সাধন করা যায় না। ভগবদ্গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ এই আত্মাকে অজর এবং অমর বলেছেন। সেই আত্মাই হচ্ছে আমাদের, আমি বলতে যা বুঝাই, প্রকৃত সত্তা হচ্ছে সেই আত্মা। কিন্তু আমরা সেই আত্মাকে বিস্মৃত হই, আমাদের এই দেহটাকে আমাদের স্বরূপ বলে মনে করে আমরা এই জগতের সংসারে আমি আমার বলে যে বিচরণ করছি। এটাই হচ্ছে কি আমাদের প্রথম অনর্থ, যাকে বলা হয়েছে কি স্বরূপ ভ্রম। আমাদের মায়াপুরে একজন মহারাজ একটা গুরু বন্দনা কীর্তন রচনা করেছেন। তাতে সেই কীর্তনের পদে একটা বলেছেন যে স্বরূপে বিরূপ ভাবে মুরমান মায়াতে আকৃষ্ট হয়। অর্থাৎ আমাদের প্রকৃত স্বরূপটাকে আমরা না জেনে বিরূপটাকে আমরা স্বরূপ বলে মনে করে এই মায়ার প্রতি আমরা আকৃষ্ট হচ্ছি। এটাই হচ্ছে আমাদের প্রথম অনর্থ। আর দ্বিতীয় অনর্থ হচ্ছে কি অসৎতৃষ্ণা। যেহেতু আমরা প্রথমটায় গোলমাল হয়ে রইলাম, তার দ্বিতীয়তে এসে কি হলো অসৎতৃষ্ণা। অর্থাৎ আমাদের এই দেহেতে 5 প্রকার কর্মেন্দ্রিয় আছে, 5 প্রকার জ্ঞানেন্দ্রিয় আছে, আর ইন্দ্রিয়গুলার অধিপতি মন আছে। হ্যাঁ, তো এই সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা আমরা কি করছি, এই জগতের সংসারে আবার 5 প্রকার বিষয় আছে। তা হচ্ছে রূপ, রস, শব্দ, স্পর্শ এবং গন্ধ। সেই 5 প্রকার বিষয়কে আমাদের এই যে 5 প্রকার জ্ঞানেন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা এবং জিহ্বা, তার দ্বারা আমরা নিরন্তর ভোগ করে চলেছি। এটাইকে বলা হয়েছে অসৎতৃষ্ণা। কিন্তু আমাদের হওয়া উচিত ছিল কি, আমাদের এই যে প্রকৃত সত্তা যে আত্মা, কি করে তার কল্যাণ হয় সেই উপায় উদ্ভাবন করে জীবনযাপন করা। অর্থাৎ এই ইন্দ্রিয়গুলোর দ্বারা, ইন্দ্রিয়ের যিনি অধীশ্বর ঋষিকেশ ভগবান, তার সেবা করা। তা না করে আমরা কি করছি, এই 5 প্রকার ইন্দ্রিয়ের দ্বারা 5 প্রকার বিষয়কে যে ভোগ করে চলেছি, এটাকে বলা হয়েছে অসৎতৃষ্ণা। তারপরে আছে কি হৃদয় দুর্বলতা। এত কিছু করা সত্ত্বেও আমাদের মনে একটা ভয় আছে, বিপদের আশঙ্কা আছে, যে কখন কি হয়, যে ভবিষ্যতে আমার কি হবে, বৃদ্ধকালে আমাকে কে দেখবেই, এখন আমার অর্থ করি আছে, বৃদ্ধকালে যদি না থাকে তাহলে কি হবে। এরকম একটা দুর্বলতা, দুশ্চিন্তা, দুর্ভাবনা আমাদের আছে। কিন্তু যারা সদ্গুরু চরণ আশ্রয় করে ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করবেন, তো তাদের একটা কি হবে, এই দুর্বলতাটা কেটে যাবে। তাদের মনে একটা এইরকম দৃঢ়তা আসবে যে অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। আমার যত কিছু বিপদ আপদ আসুক না কেন, ভগবান শ্রীকৃষ্ণ আমাকে অবশ্যই কী করবেন, সেই বিপদ থেকে আমায় রক্ষা করবেন। তারপরে অনর্থ হচ্ছে কি অপরাধ প্রবণতা। অর্থাৎ আমরা জ্ঞাতসারী হোক অজ্ঞাতসারী হোক, সবসময় অপরাধ করে চলেছি। তো বলা হয়েছে যখন কেউ সদ্গুরুচরণ আশ্রয় করে, এই হরিনাম হরিভজন করবেন, তখন তার কর্মে কর্মে এই সমস্ত অনর্থগুলো দূর হতে থাকবে। তারপরে কি হবে, তার একটা নিষ্ঠা ভাবের উদয় হবে। চৈতন্য চরিতামৃত গ্রন্থে উল্লেখ করা আছে, এক অঙ্গ সাধে কেহ সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইতে উপজয় প্রেমেরও তরঙ্গ। অর্থাৎ আমরা এই যে ভগবত ভক্তি করব, তার চরম উদ্দেশ্য হচ্ছে কি প্রেম ভক্তি স্তর অবধি প্রাপ্ত হওয়া। যখন এই নিষ্ঠা উদয় হবে, তখন থেকে কি হয়ে যাবে, এই প্রেম লাভ করবার যে তরঙ্গ ঢেউ, এই নিষ্ঠা হইতে উদয় হয়ে যাবে। আর এই নিষ্ঠার পরিপক্ক অবস্থার নাম হচ্ছে রুচি। রুচি মানে স্বাদ, টেস্ট। তখন ভগবানের নাম করতে, ভগবানের কথা শুনতে আমাদের একটা রুচিকর বলে বোধ হবে। নামকরণ করতে রুচি লাগবে, ভগবানের কথা শুনতে রুচিকর হবে, ভগবানের সম্বন্ধে যে কোনো সেবা সম্পাদন করতে আমাদের অত্যন্ত ভালো লাগবে। এটাকে বলা হচ্ছে রুচি। আর এই রুচির পরিপক্ক অবস্থার নাম হচ্ছে কি আসক্তি। তখন আমাদের হৃদয় থেকে সমস্ত প্রকার বিষয়ের প্রতি অনাসক্তি এসে যাবে এবং সমস্ত আসক্তি পরমেশ্বর ভগবানের প্রতি ন্যস্ত হয়ে যাবে। তারপরে এই আসক্তির পরিপূর্ণ অবস্থার নাম হয়েছে কি ভাব।
ভাবের পরিপূর্ণ অবস্থার নাম হচ্ছে কি প্রেম। যখন কোনো সাধক ভক্ত এরকম করে একে একে এক স্তর অতিক্রম করে এই প্রেম ভক্তি স্তর অবধি পৌঁছে যাবেন, তখন তিনি সেই পরমেশ্বর ভগবানকে দর্শন করবার যোগ্যতা অর্জন করলেন। আর যখন তার যোগ্য হলো তৎক্ষণাৎ যে ভগবানকে দর্শন করে ফেলবেন তা কিন্তু নয়, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সরাট পুরুষ। তার কোন ভক্তকে তিনি কখন দর্শন দিবেন সেটা সম্পূর্ণ তার ইচ্ছার উপরে নির্ভর করবেন। তো ভক্ত তিনি কি করেছেন, তিনি যোগ্যতা অর্জন করেছেন, যে কোনো সময় পরমেশ্বর ভগবান তাকে দর্শন দিবেন, তিনি দর্শন প্রাপ্ত হবেন। তো দেখা যায় আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে, তারা কি করেন, আমাদের যারা নবীন ভক্ত, নামহট্টের ভক্ত, তাদের কাছে এসে তারা উপহাস করে বলে থাকেন, কি বলে থাকেন, যে তোমরা যে কৃষ্ণ নাম কৃষ্ণ ভজন করছো, তোমরা কি কৃষ্ণকে দেখেছ? তো কথা হচ্ছে কি, তাদের এই যে কথাটা, এটা হচ্ছে কি একটা শিশু সুলভ কথা। কীরকম, যে কোনো মা তার 5-6 বছরের ছেলেকে যদি সে বলে যে বাবা তুমি এখন থেকে খুব ভালো করে পড়াশোনা করো, ভালো করে যখন পড়াশোনা করবে বড় হয়ে তুমি ডাক্তার হতে পারবে, তখন সেই ছেলে যদি বলে যে মা আমি এখনই ডাক্তার হয়ে যাব, সেটা যেমন শিশু সুলভ কথা, সেই রকম যারা বলে থাকে কৃষ্ণকে দেখেছো আমাকে দেখাতে পারো, তাদের সেই কথাটাও সেমনি একটা শিশু সুলভ কথা। দেখুন, একটা ডাক্তার হতে গেলে এই 5-6 বছর বয়স থেকে ভালো করে পড়াশোনা করতে হয়, তারপরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ভালো রেজাল্ট নিয়ে পাশ করে বেরিয়ে আসতে হয়, তারপরে ভালো করে পাশ করলে সে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার যোগ্য হয়ে যাবে। তারপরে সে মেডিকেল কলেজে যখন ভর্তি হলো তখন 5-7 বছর মেডিকেল কলেজে ভর্তি হবে, তারপরে MBBS আরও কত কিছু পাশ করবে, তারপরে আবার শিক্ষানবিশি করবে, তারপরে কি হতে পারবে, আমাদের এই মানব শরীরের কয়েকটা রোগ নির্ণয় করবার জন্য সে যোগ্য হবে, ডাক্তার হবে। তো দেখা গেল এই যে সে ডাক্তার হয়ে বেরিয়ে আসলো, তার পিছনে তার 20 থেকে 25 বছর তাকে সাধনা করতে হয়েছে, যার ফলে সে কি করতে পারেছে, আমাদের এই মানব দেহের কয়েকটা রোগ নির্ণয় করবার যোগ্যতা হতে পেরেছে। দেখুন, আমাদের মানব দেহের কয়েকটা রোগ নির্ণয় করবার জন্য যদি কাউকে এই 25 বছর সাধনা করতে হয়, আর সেই যে পরমেশ্বর ভগবান তাকে আপনি দর্শন করবেন, তার কি কোনো সাধনা করার দরকার নেই? এই জন্য বলছে যে সাধ্য বস্তু সাধন বিনা কেহ নাহি পায়, কৃপা করি কহরায় পাওয়ার উপায়। তো এইভাবে যে আদৌ শ্রদ্ধা, তত অনর্থ, তত সাধুসঙ্গ, তত অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম, এগুলো অতিক্রম করে যখন প্রেম ভক্তি স্তর পৌঁছে যাবে তখন ভগবানকে দর্শন করতে পারবে। আর এই কলিযুগেতে আজ থেকে 500 বছর পূর্বে স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ তিনি যখন সপার্ষদ এই জগতে অবতীর্ণ হইলেন, তিনি তখন প্রতিজ্ঞা করলেন যে আমি এই অবতারে কোনো স্থানাস্থান, কালাকাল, পাত্র অপাত্র, মানে কে যোগ্য বা যোগ্য আছে তা বিচার না করে যাকে আমি আগে দেখা পাবো তাকে আমি বিনা সাধনায় এই প্রেম ভক্তি প্রদান করে দিব। যেটা ভগবানের ইচ্ছা, তিনি অন্য কোনো অবতারে, এই জন্য বলছে অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পিত উন্নত উজ্জ্বল রস সভক্তি শ্যম, অর্থাৎ যাহা কোনো কালে অর্পিত হয় নাই তেমন যে প্রেম ভক্তি আমি কি করব, এই জগতে যিনি প্রদান করে গেছেন। অন্য কোনো অবতারে কোনো কালে ভগবান কি করেন না, এরকম প্রেম ভক্তি যখন তখন যাকে তাকে প্রদান করেননি, এটা তার ইচ্ছা। সরাট পুরুষ ভগবান তিনি চাইছেন এই অবতারে আমি যাকে আগে কাছে পাবো তাকে আমি বিনা সাধনায় এই প্রেম ভক্তি প্রদান করে দিব, এবং তাই তিনি করলেন। এই নদিয়া লীলায় তিনি এইরকমভাবে প্রেম ভক্তি দিলেন যে নবদ্বীপবাসী পাষণ্ড যে 2 ভাই ছিল জগাই মাধাই, যারা এমন কোনো হীন পাপ কর্ম নাই যা তারা করেনি, তাদেরকে বিনা সাধনায় এই গৌরাঙ্গ মহাপ্রভু নিত্য আনন্দপূর্ব তাদের কাছে গিয়ে কী করেছেন, এই প্রেম ভক্তি প্রদান করে দিলেন। যখন এই বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়
যিনি এই চৈতন্য ভাগবতম গ্রন্থ রচনা করেছেন, তাতে মহাপ্রভুর এই যে নদিয়া লীলা, 24 বছর নদিয়া লীলা, তা খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। তাতে জগাই মাধায়ের উদ্ধার লীলা বর্ণনা করা আছে। তাতে উল্লেখ করা আছে, যখন এই নবদ্বীপ ধামে এই গঙ্গার তীরে এই জগাই মাধায় উদ্ধার লীলা কার্য চলছিল, তখন আকাশ মার্গে থেকে বিভিন্ন দেবতারা তারা তাদের নিজ নিজ বাহনে করে রথে আরোহণ করে এই জগাই মাধায় উদ্ধার লীলা দর্শন করতে এসেছিলেন। তো তাদের মাঝে যে ধর্মরাজ যম মহারাজ, তিনিও তার যে সচিব চিত্রগুপ্ত, তাকে সঙ্গে করে তিনি রথে আরোহণ করে এই জগাই মাধায় উদ্ধার লীলা দেখতে এসেছিলেন। যখন জগাই মাধায় উদ্ধার লীলা কার্য সম্পন্ন হয়ে গেল, তখন সেই সমস্ত দেবতাগণ ফিরে যাচ্ছিলেন এবং এই ধর্মরাজ যম মহারাজ তিনিও ফিরে যাচ্ছিলেন। তো ফিরে যেতে যেতে তিনি তার এই যে সচিব চিত্রগুপ্ত, তাকে তিনি জিজ্ঞাসা করলেন যে, আচ্ছা চিত্রগুপ্ত, তুমি দেখো তো এই জগাই মাধায় তারা তাদের জীবনে কি পরিমাণ পাপকর্ম করেছিল, আর তাদের সেই পাপকর্মের ফল অনুসারে তাদের কত পরিমাণ সময় আমার দ্বারে এসে এই নরক যন্ত্রণা ভোগ করতে হতো। এখন এই ধর্মরাজের এই যে সচিব চিত্রগুপ্ত, তার নাম এই কারণে চিত্রগুপ্ত, তিনি গুপ্তভাবে থেকে এই জগৎ সংসারে যত জীব আছে তাদের যাবতীয় কর্মফল তার এই যে দপ্তর খাতায় স্বাভাবিকভাবে লিপিবদ্ধ হয়ে যায়, একেবারে নির্ভুলভাবে। দেখুন এই জগৎ সংসারে থেকে আমরা মানুষ অনেক রকম দুষ্কর্ম করে, কোর্ট কাচারিতে গিয়ে উকিল মুক্তার ধরে তার সাক্ষী প্রমাণের অভাবে আমরা তার কাছ থেকে রেহাই পেয়ে যাই। কিন্তু এই যে চিত্রগুপ্তের এই যে দপ্তর, তার হাত থেকে কিন্তু রেহাই পাওয়ার কোনো উপায় নেই। সেখানে কোনো সাক্ষী প্রমাণের দরকার হবে না, উকিল মুক্তার ধরবার কোনো অবকাশ থাকবে না। এই জন্য মহাজন বাক্য আছে যে, হরিনাম ভজ জীবার সব মিছে, পলাইতে পথ নাই জম আছে পিছে। যাই হোক, তখন এই যে চিত্রগুপ্ত তিনি তখন খাতা উল্টেই দেখে অবাক হয়ে ধর্মরাজের কাছে বলছেন, হে ধর্মরাজ, এই জগাই মাধাই তারা তাদের জীবনে এত পাপকর্ম করেছে, তা যদি এখন 1000 জন সরকেল মানে সরকার শত বৎসর ব্যাপী তাদের এই পাপকর্মের কথা বর্ণনা করে যায়, তথাপি তাদের পাপকর্মের কথা বর্ণনা করে শেষ করতে পারবে না। আর তাদের সেই পাপকর্মের ফল অনুসারে তার যে কত পরিমাণ সময় আপনার দ্বারা এসে নরক যন্ত্রণা ভোগ করতে হতো, তার আমি কি করে বলবো। এই কথা শুনে তখন সেই যে ধর্মরাজ যম মহারাজ তিনি রথের উপরে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। কেন মূর্ছিত হয়ে পড়লেন? যে জগাই মাধায় এত পাপকর্ম করেছি, তথাপি এই গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তাদের প্রতি যে দয়া প্রদর্শন করে গেছেন, সেই দয়ার কথা চিন্তা করে তিনি কি করেছেন, রথের উপরে মূর্ছিত হয়ে পড়লেন। তখন কারণ এই জগাই মাধায় যে এত পাপকর্ম করেছিল, তাদের সেই পাপকর্মের ফল ভোগ থেকে যে রেহাই দিয়ে অব্যাহতি দিয়ে তাদেরকে ছেড়ে দিয়েছেন তা নয়। এমনকি এই জগৎবাসী মানুষ যারা অনেক রকম দান ধ্যান যজ্ঞ তপস্যা পুণ্য আদি কর্মের ফলে, সেই পুণ্য বলে তারা স্বর্গাদি লোকে গিয়ে যে স্বর্গ ভোগ করে, তাদেরকে যে কোনো একটা স্বর্গ প্রাপ্তি করিয়ে ছেড়ে দিয়েছেন তাও নয়। এই জগৎ সংসারে মানুষ যারা ভগবানের উদ্দেশ্যে সাধন ভজন করে, চতুর্বিধার মুক্তির কোনো একটা মুক্তি পথ প্রাপ্ত হয়ে বৈকুণ্ঠাদি লোকে যায়, তাদের যে কোনো একটা মুক্তিপথ প্রাপ্তি করিয়ে ছেড়ে দিয়েছেন তাও নয়। তাদেরকে কি করা হয়েছে, বিনা সাধনায় অযাচিতভাবে গোলকের যে প্রেমধন, সেই প্রেমধন প্রদান করে দিয়েছেন। এই জন্য ধর্মরাজ যম মহারাজ তিনি দয়ার অবধির কথা চিন্তা করে রথের উপরে কি করলেন, মূর্ছিত হয়ে পড়ে গেলেন। মূর্ছিত হয়ে গেলেন। এই জন্য চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদি লীলায় 8ম পরিচ্ছেদে বর্ণিত আছে, শ্রী চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু এই জগতে অবতীর্ণ হয়ে এই জগৎবাসীর প্রতি যে দয়া প্রদর্শন করে গেছেন, সেই দয়ার অবধির কথা যদি তুমি চিন্তা করো, তাহলে তোমার চিত্তবৃত্তি একবারে চমৎকৃত হয়ে যাবে। আমাদের আরেকজন পদকর্তা, যার নাম হচ্ছে প্রেমানন্দ ঠাকুর, তিনি একটা পদে বলেছেন
যে যে মহাপ্রভু এই যে প্রেম ভক্তি স্তর প্রদান করলেন, তার একটা নিদর্শন হয়েছে কি, আমাদের এই শ্রীমদ্ ভাগবতমে ষষ্ঠ স্কন্ধে অজামিল নামক এক ব্রাহ্মণের উপাখ্যান আছে। সেটা হচ্ছে কীরকম, আমাদের এই উত্তর ভারতে কন্যাকুজ নামক স্থানে অজামিল নামে একজন ব্রাহ্মণ বাস করতেন। তো সেই ব্রাহ্মণ প্রথম জীবনে উনি অত্যন্ত বৈদিক আচরণ সম্পন্ন, সদাচার সম্পন্ন ব্রাহ্মণ ছিলেন। তার গৃহে শালগ্রাম শিলারূপী ভগবান ছিল, তার অর্চনা করতেন। তো সেই হেন অজামিল একবার কি করেছিলেন, তার পিতার আদেশ অনুসারে বনে গিয়েছিলেন কিছু জ্বালানি কাঠ সংগ্রহ করে আনবার জন্য। তো বনে গিয়ে তিনি কাঠ সংগ্রহ করেছিলেন ঠিকই, কিন্তু দুর্ভাগ্যবশত সেই কাঠ নিয়ে আর গৃহে ফিরে আসতে পারেননি। তার কারণ হয়েছিল কি, সেই বনেতে এক দুশ্চরিত্রা স্ত্রী লোকের সাথে অজামিলের সাক্ষাৎ হয়েছিল, যার জন্য অজামিল মোহগ্রস্ত হয়েছিলেন। সে কাঠ নিয়ে আর গৃহে ফিরে আসেন নাই। সেই দুশ্চরিত্রা স্ত্রীর লোকটাকে নিয়েই সেই বনেতে স্বামী স্ত্রীর মতন বসবাস করতে থাকেন এবং নানা রকম অসৎ উপায় অবলম্বন করে জীবিকা নির্বাহ করতে থাকেন। চুরি, ডাকাতি, খুন, রাজাহানি, এইভাবে দুষ্কর্ম করে জীবিকা নির্বাহ করতেন। তো এইভাবে সেই দুশ্চরিত্রা স্ত্রী লোকের গর্ভে তার কয়েকটি পুত্র সন্তানের জন্ম হয় এবং সর্বশেষ যেই পুত্রটা হয়েছিল তো তার নাম রেখেছিলেন নারায়ণ। এটাও একটি যে নারায়ণ নামে তার পুত্রটার নাম রাখলেন, এটা একটা মহৎ কৃপা আছে, সাধুর কৃপা আছে। সেটা কি, যে আমাদের প্রাচীন ভারতে লোমহর্ষ নামক একজন মুনি ছিলেন। তো সেই লোমহর্ষ মুনির একবার কী হয়েছিল, চর্মরোগ হয়েছিল। অনেক বৈদ্য কবিরাজ আদি দেখায়ও সেই চর্মরোগ তার ভালো হচ্ছিল না। তখন এক সময় সেই লোমহর্ষ মুনির সাথে এক জ্যোতিষীর সাক্ষাৎ হয়েছিল। তখন তিনি বললেন যে আপনি গণনা করে দেখুন, কেন আমার দেহেতে এইরকম চর্মরোগ হলো, আর এর প্রতিকার কি। তখন সেই জ্যোতিষী গণনা করে বললেন, দেখুন পূর্বকালে কোনো এক সময়ে আপনি একজন সাধু ব্যক্তিকে অপমান করেছেন, আর একজন কি করেছেন, যারা দুষ্কর্মকারী চণ্ডাল ব্যক্তি তাদেরকে অপমান করেছেন। এক সাধুকে অপমান করেছে, আবার এক চণ্ডালকে অপমান করেছে। এখন এর প্রতিকার হয়েছে কি, যে জন্মেতে ব্রাহ্মণ আর কর্মেতে চণ্ডাল, এরকম যদি কোনো ব্যক্তিকে পান, তার পাশিতে অন্ন খেলে পরে আপনার এই অপরাধ দূর হবে এবং কি হবে, আপনার এই চর্মরোগ ভালো হয়ে যাবে। তখন সেই মুনি চিন্তা করে বলছি, আপনি কি বললেন যে এমন মানুষকে এই জগতে আছে যে জন্মেতে ব্রাহ্মণ আর কর্ম করে চণ্ডালের? তা বলে হ্যাঁ, একজন আছে। কীরকম? বলে এই যে বনভূমি দেখছেন, এই বনভূমিটা পার হয়ে যাবেন, তারপর একটা ছোট্ট নদী পড়বে, সেই নদীটা অতিক্রম করে কিছুটা দূর গেলে একটা কুটির দেখতে পাবেন, সেখানে অজামিল নামক একজন আছে। তা সে প্রথম জীবনে ব্রাহ্মণ ছিল, সদাচার সম্পন্ন, এখন চণ্ডালত্ব প্রাপ্ত হয়ে গেছে। তো তার হাতে পাচিত অন্ন যদি আপনি খাবেন, তাহলে আপনার এই রোগ ভালো হয়ে যাবে, এই হচ্ছে প্রতিকার। তখন এক সময় সেই যে লোমহর্ষ মুনি, তিনি হাঁটতে হাঁটতে বনভূমি অতিক্রম করে, সেই নদী অতিক্রম করে সেই অজামিলের কুঠিরে গিয়ে ভিক্ষাং দেহি বলে হাঁক দিলেন। সেই সময় অজামিল গৃহে ছিল না। তখন তার পত্নী অবাক হয়ে গেল যে আমরা এত দুষ্কর্ম করে বেড়াই, আমাদের গৃহে কোনোদিন ভিক্ষু, কোনো সন্ন্যাসী সাধু আসে না, আর এই সন্ন্যাসী আমাদের গৃহে এসে ভিক্ষা চাইল। সে ঘরে দুই চারটা যা কিছু ফলমূল ছিল তাই নিয়েই তাকে ভিক্ষা দিতে এলেন। তখন লোমহর্ষ মুনি বলল, দেখো মা, তোমার ঘরে রান্না করা কোনো অন্ন আছে, যদি থাকে তাহলে আমাকে একটু দাও। তখন সে বলছে, আমরা এত দুষ্কর্ম করি, আমাদের কাছে আপনি অন্ন খাবেন? বলছে হ্যাঁ, তুমি নিয়ে আসো। তখন সে দিয়েছে, তো সেখানে বসে তিনি তা খেয়েছেন, তারপরে সেখান থেকে চলে আসছেন। তা তারপরে কি হলো, দেখতে দেখতে তার চর্মরোগ ভালো হয়ে গেল। তখন লোমহর্ষ মুনি চিন্তা করলেন যে অজামিল প্রথম জীবনে সদাচার সম্পন্ন ব্রাহ্মণ ছিল, আর এখন সঙ্গদোষত বশত এরকম চণ্ডালত্ব প্রাপ্ত হয়েছে, আর অন্ন খেয়ে আমার এই রোগ ভালো হলো, তো ওর কিছু উপকার করা আমার উচিত আছে।
তখন তিনি চিন্তা করলেন কি করবেন। ওকে সরাসরি কোনো শাস্ত্র কথা উপদেশ দিলে সে গ্রহণ করতে পারবে না। তো কীভাবে উপকার করা যায় এইরকম কথা চিন্তা করে আরেক দিন হাঁটতে হাঁটতে সে অজামিলের কুটিরে গেলেন। সেই দিন অজামিল বাড়িতে ছিল না। তখন কি হলো, তখন তার যে পত্নী সদ্যজাত একটা পুত্র হয়েছে তাকে কোলে করে বাইরে আসছে। তখন সেই লোমহর্ষমণি সেই পুত্রটার মাথায় শরীরে হাত দিয়ে একটু কৃপা করেছে আর বলছে যে দেখো মা, তুমি এই পুত্রটার নাম কি রেখেছ? বলছে আমরা এখনো কোনো নাম রাখি নাই। তো তখন সেই লোমহর্ষমণি বললেন, আমি যদি এর কোনো একটা নামকরণ করে দেই সেই নামে তোমরা ডাকবে তো? বলছে হ্যাঁ বাবা, আপনি একটা নামকরণ করে দেন, আমরা সেই নামে ডাকবো। তখন লোমহর্ষমণি বললেন, তোমরা একে নারায়ণ নামে ডাকবে, আর অন্য কোনো নামে ডাকবে না কিন্তু। তখন বলছে ঠিক আছে, তাই আমরা নারায়ণ নামে ডাকবো। তখন সে লোমহর্ষমণি চলে এলেন। অজামিল যখন বাড়িতে এলেন তখন তার পত্নী বললেন যে দেখো, সেই সন্ন্যাসীটা আজকে আবার এসেছিল, আমাদের এই ছোট খোকাকে আদর করেছে, মাথায় হাত দিয়েছে এবং তার একটা নামকরণ করে গেছে যে তোমরা তার নাম বলছে যে একে তোমরা নারায়ণ নামে ডাকবে আর অন্য কোনো নামে ডাকবে না। এই নারায়ণ নাম শুনে অজামিলের তখন গায়ে শিহরণ হলো যে আমি প্রথম জীবনে সদাচার সম্পন্ন ব্রাহ্মণ ছিলাম, আমার গৃহে পূর্বপুরুষ থেকে প্রাপ্ত নারায়ণ শিলা ছিল, তার অর্চনা করতাম। আজকে আমি এরকম দুরাচারগ্রস্ত হয়ে পড়েছি, চণ্ডালত্ব প্রাপ্ত হয়ে গেছি। তখন অজামিল কি করলো, তার এই নারায়ণ নামক পুত্রটার প্রতি অত্যন্ত স্নেহপ্রবণ হইলেন। যখনই তিনি বাড়িতে আসতেন, স্নানাদি কার্য করতেন, বিশ্রাম করতেন, ভোজন করতেন, তখনই নারায়ণ নামক পুত্রটাকে কাছে ডাকতেন। আর যখনই নারায়ণ নাম ডাকতেন তখন তার পূর্ব স্মৃতি জাগ্রত হতো। তখন কি হতে লাগলো যে এক সময়ে অজামিলের এইভাবে দিন চলতে চলতে তার অন্তিমকাল, মানে জীবনের শেষ সময় চলে এলো। তিনি মৃত্যু শয্যায় শায়িত হলেন। এখন আমাদের এই বৈদিক শাস্ত্র অনুসারে এইরকম ব্যাপার আছে, যারা এই জগৎ অনুসারে এই মানব জীবন প্রাপ্ত হয়ে হরিনাম হরিভজন করে না, শুধু পাপ কর্ম বা পুণ্যকর্ম করে জীবন অতিবাহিত করে, তখন কি হয়, ধর্মরাজ যমরাজের আদেশ অনুসারে যমদূতগণ তার কাছে আসে এবং এই স্থূল দেহ থেকে সূক্ষ্ম দেহরূপী আত্মাকে টেনে বের করে একদম তপ্ত বালুকাময় কণ্টকাকীর্ণ পথের উপর দিয়ে তাকে সেই যমরাজের কাছে নিয়ে যায়। সেখানে তার পাপ বা পুণ্যকর্ম অনুসারে স্বর্গ বা নরক ভোগ করতে পাঠানো হয়। তো অজামিলের যখন এইরকম অন্তিমকালে এলো, তখন সে ধর্মরাজের আদেশ অনুসারে 4 জন যমদূত তার মৃত্যু শয্যার পাশে এসে দাঁড়ালো। তবে সেই যে যমদূতগণ, তার ভয়ঙ্কর দর্শন, বিকট তাদের চেহারা, অজামিল তাদেরকে দেখেই ভীষণ ভয় পেয়ে গেল। আর এই যে যখন তখন নারায়ণ নামক পুত্রটাকে সে কাছে ডাকতুম, এই সময় যমদূতগণকে দর্শন করে ভয়ে সে নারায়ণ আয় নামে ডেকে দিয়েছে। আর যাই কোথায়, তৎক্ষণাৎ বৈকুণ্ঠ থেকে 4 জন বিষ্ণুদূত সেখানে এসে হাজির হয়ে গেল। আর তারাই সেই যমদূতগণকে বাধা দিল, এই তোমরা এখন এখান থেকে চলে যাও, একে নিয়ে যাওয়ার আর কোনো অধিকার তোমাদের নাই। তখন সেই যমদূতগণ, ওরা জানতো এতদিন ওদের যে প্রভু ধর্মরাজ যম মহারাজ, তিনি হয়েছেন সর্বশক্তিমান ঈশ্বর, তার উপরেও যে আবার অন্য কোনো ঈশ্বর আছে এটা ওরা জানতো না। তখন ওরা সেই বিষ্ণুদূতগণকে দেখে অবাক হয়ে গেল। ওরা তখন বলল যে আমরা হচ্ছে ধর্মরাজের অনুচর, ধর্মরাজের এই আদেশ অনুসারে এই পাপিষ্ঠ অজামিলকে আমরা ধর্মরাজের কাছে নিয়ে যেতে এসেছি, তো আপনারা আমাদের এই কাজে বাধা দিচ্ছেন কেন? তখন বিষ্ণুদূতগণ হেসে বললেন, আরে তোমরা যদি ধর্মরাজের অনুচর হয়ে থাকো তাহলে তোমরা কি জানো না যে ধর্ম কি আর অধর্ম কি? এই অজামিল সারা জীবন ধরে পাপ কর্ম করে থাকতে পারে, কিন্তু এক্ষণে অন্তিম সময়ে আমাদের যে প্রভু নারায়ণ তার নাম গ্রহণ করেছে, একে তো আর নিয়ে যাওয়ার তোমাদের কোনো অধিকার নাই, যাও তোমরা এক্ষণে এখান থেকে চলে যাও। তখন সেই যমদূতগণ তারা বিষ্ণুদূতগণের তেজের নিকটে টিকে থাকতে না পেরে তারা তখন অত্যন্ত হতাশ হয়ে ফিরে যাচ্ছে। আর ফিরে যেতে যেতে তারা তখন বলা বলি করছে, তা আমরা এতদিন যা জানতাম তা ভুল,
আমাদের যে প্রভু যে ধর্মরাজ, তার উপরে কোনো ঈশ্বর আছে, নিয়ন্ত্রণ আছে, যার নির্দেশ অনুসারে তিনি কার্য করে থাকেন। এরকম করে তারা অত্যন্ত হতাশ হয়ে যখন ধর্মরাজের কাছে গেছেন, ধর্মরাজ তাদেরকে এরকম হতাশ হয়ে ফিরে আসতে দেখে তিনি বুঝতে পেরেছেন যে এই জগতে এমন কোনো শক্তি নাই যাদের কাছ থেকে এরকমভাবে এদের হতাশ হয়ে ফিরে আসতে হতে পারে। তিনি তখন জিজ্ঞাসা করলেন, এই বাচ্চারা এদিকে এসো, কী হয়েছে? তখন ওরা বলছে, আর কি হবে, আমরা এখনো বুঝতে পারছি আপনার উপরে কোনো ঈশ্বর আছে, নিয়ন্ত্রণ আছে, যার নির্দেশ অনুসারে আপনি কার্য করে থাকেন। তখন ধর্মরাজ হেসে বলছেন যে বেশ, তোমরা ঠিকই বুঝেছ, আমরা সকলেই চাকর, কেউ ছোট চাকর, কেউ বা বড় চাকর। তবে তোমাদের কাছে আমার এতদিন একটা কথা বলা হয়নি, যে এই জগতের সংসারে তাদেরকে এনে আমি এখানে বিচার করতে পারি যারা এই জগতের সংসারে মানব জীবন প্রাপ্ত হয়ে পরমেশ্বর ভগবান শ্রীহরির যারা আরাধনা করে না, যারা শুধু পাপকর্ম বা পুণ্যকর্ম করে দিন অতিবাহিত করে, তাদেরকে এখানে এনে আমার বিচার করার অধিকার আছে। আর যারা সেই পরমেশ্বর ভগবান শ্রীহরির যারা ভজনা করবে, তার নাম গ্রহণ করবে, তাদেরকে এখানে এনে বিচার করার আমার কোনো অধিকার নেই। তাদেরকে তোমরা কিভাবে দেখবে যে তারা সবসময় ভগবান শ্রীহরি, কৃষ্ণ, গোবিন্দ, মুকুন্দ, নৃসিংহ, বামন, রাম ইত্যাদি নাম তারা গ্রহণ করে। এছাড়া কিছু বাহ্যিক লক্ষণ আছে, তারা দেহেতে ঊর্ধ্বপুণ্ড মানে তিলক রচনা করে, আর গলদেশে কণ্ঠিমালা ধারণ করে, তুলসী মালা। তাদেরকে যদি কখনো দেখবে, খবরদার তাদের কাছে যাবে না, দূর থেকে প্রণাম করে তাদের কাছ থেকে চলে আসবে। কি হলো তারপরে? সেই যে অজামিলকে তো যমদূতরা চলে গেল, নিয়ে যেতে পারলো না। তো বিষ্ণুদূতেরাও কিন্তু অজামিলকে সঙ্গে করে নিয়ে গেলেন না, কারণ এই নারায়ণ নাম গ্রহণ করবার ফলে তার নামাবাস হয়েছিল, সমস্ত প্রকার পাপ দূর হয়ে গেছে, কিন্তু ভগবত ধামে যাওয়ার মতো যোগ্যতা তার তখনও হয়নি। কাজেই বিষ্ণুদূতগণ তাকে কিন্তু সঙ্গে করে নিয়ে গেলেন না, তদ অবস্থায় রেখে তারা চলে গেল। তখন এই অজামিলের মনে একটা অনুশোচনা হলো। তিনি প্রথমে যমদূতগণের আগমন, তারপরে বিষ্ণুদূতগণের আগমন, তাদের মাঝে এই কথোপকথন সবই তিনি শুনলেন। উভয় পক্ষে যখন চলে গেল, তখন অজামিলের মনে একটা অনুশোচনা হলো যে আমি প্রথম জীবনে এরকম সদাচার সম্পন্ন ব্রাহ্মণ ছিলাম, তো দুর্ভাগ্যবশত আমি মোহগ্রস্ত হয়ে এক স্ত্রী লোকের সঙ্গ করে আমি কত দুষ্কর্ম করেছি। আজ আমার জন্য একটা ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করেছিল, কোনো সৌভাগ্যের ফলে আমি সেই বিপদ থেকে রক্ষা পেয়েছি। এই বলে সেই মৃত্যু শয্যায় থেকে উঠে বসলো, কাউকে কিছু না বলে সেখান থেকে সে কী করলো, উত্তর অভিমুখে চলতে লাগলো। চলতে চলতে সে কী করলো, একেবারে হরিদ্বারে পৌঁছে গেল। হরিদ্বারে গিয়ে গঙ্গার তটে বসে সে ভগবানের নাম করতে লাগলো। প্রতিদিন 3 বার গঙ্গায় স্নান করতো, গঙ্গা জল পান করত। আর কেউ যদি তাকে অযাচিতভাবে মানে না চাইতে যদি কোনো কিছু খেতে দিত, তাই তিনি খেতেন, নতুবা গঙ্গা জল পান করেই তিনি দিন অতিবাহিত করতেন। তারপরে এইভাবে 1 বছর সেই হরিদ্বারে বাস করলেন, গঙ্গা জল পান করে স্নান করে তিনি দিন অতিবাহিত করলেন। 1 বছর পরে সে অজামিল তার স্থূল দেহ পরিত্যাগ করে বৈকুণ্ঠে যাওয়ার উপযুক্ত একটা দিব্য দেহ প্রাপ্ত হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ থেকে একটা দিব্য বিমান এসে তার কাছে উপস্থিত হয়ে গেল। তারাই অজামিলকে বিমানে তুলে একবার সরাসরি বৈকুণ্ঠ ধামে নিয়ে চলে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। তো এই হচ্ছে ঘটনা। এখন আমাদের এই গৌরাঙ্গ মহাপ্রভু যখন এইখানে এরকম করে এই নাম প্রেম প্রচার করলেন, তো এটা আমাদের প্রেমানন্দ ঠাকুর তার একটা কীর্তনের বলছেন যে না, বলছেন যে চণ্ডালে ব্রাহ্মণে করে কোলাকলি, কবে বা ছিল এই রঙ্গ, দেখিয়া সমন তরাস পাইয়া কপাট হানির দ্বারে। অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু যখন এই হরিনাম সংকীর্তন আনলেন, সমাজের সমস্ত শ্রেণীর মানুষ তার একত্রে মিলিত হয়ে হরিনাম করতে লাগলেন। কি চণ্ডাল কি ব্রাহ্মণ ভেদাভেদ ভুলে গিয়ে পরস্পর আলিঙ্গন করছেন। তখন সেই যে দমদূতগণ তারা তখন চিন্তা করলেন, একবার আমরা অজামিলকে আনতে গিয়ে কি ফেসাদে না পড়েছিলাম, সে ভগবানের একটা নাম গ্রহণ করেছিল যার জন্য। তো এখন যার নাম, সেই নামই স্বয়ং ভগবান এই জগতে অবতীর্ণ হয়ে
তিনি কি করছেন? এই নাম প্রেম প্রদান করছেন। সমাজের সমস্ত শ্রেণীর মানুষ একত্রে মিলিত হয়ে হরিনাম সংকীর্তন করছে। তো এখন ওদেরও কারো কিছু এখানে আসার দরকার নেই, আমাদেরও আর ওখানে যাওয়ার দরকার নেই। কপাট বন্ধ করো, আমরা এখানে বসে থাকি। এভাবে তারা কপাট বন্ধ করে সেখানে বসে গেল। তাই করবে আনন্দে হরি হরি বল। এখন এই গৌরাঙ্গ মহাপ্রভুর এই যে হরিনাম সংকীর্তন এই জগতে আনলেন, এখন এই যে মানুষ, আমরা এই জগতের মানুষ, এই কলিযুগের মানুষ, কলিযুগ হচ্ছে কলুষযুক্ত যুগ, কলহের যুগ, ঝগড়াঝাটির যুগ। এই যুগেতে কেউ যদি এই যে আমিষ আহার, নেশা, দ্রুত ক্রিয়া, অবৈধ সঙ্গ, এই চারটা পাপ কর্ম বাদ দিয়ে একমাত্র এই যে চাল, ডাল, আটা, ময়দা, সুজি, শাকসবজি, ফলমূল, দুগ্ধ জাতীয় দ্রব্যাদি দ্বারা খাবার প্রস্তুত করে তুলসীপত্র জল দিয়ে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করবেন। আর এই হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরিনাম গ্রহণ করবেন, গীতা ভাগবত শাস্ত্র আদি পড়বেন। তাহলে মা ভই তার আর কোনো চিন্তা নাই। সে কী করতে পারবেন? একবার সরাসরি ভগবত ধামে চলে গিয়ে ভগবানের নিত্য সেবায়, নিত্য আনন্দে সেখানে অবস্থান করবেন। তো সেই শিক্ষাই মহাপ্রভু এই জগৎবাসীর কাছে রেখে গেছেন। আমাদের এই পূর্ববর্তী বৈষ্ণব আচার্যগণ তারা নানা প্রকার কৌশল অবলম্বন করিয়ে আমাদের মতন নিত্যবুদ্ধ জীবগণকে ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার নানা প্রকার কৌশল অবলম্বন করেছেন। তারা বিভিন্ন শাস্ত্র গ্রন্থের টিকা ভাষ্য রচনা করেছেন, পথ কীর্তনাদি রচনা করে আমাদেরকে ভগবত ভক্তিতে উদ্বুদ্ধ করবার প্রয়াস চালিয়ে এসেছেন। আর আমাদের এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা এবং আচার্যজন ছিল অভয় চরণার বৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি তার গুরুদেবের নির্দেশ অনুসারে তার জীবনের 69 বছর বয়সে এই ভারতবর্ষ থেকে প্রাচ্যত দেশে গিয়ে তিনি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ স্থাপনা করলেন। শেষ জীবনের শেষ 12টি বছর তিনি সমগ্র পৃথিবী 14 বার পরিভ্রমণ করে সমগ্র পৃথিবীব্যাপী 1.5 শতাধিক এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের কেন্দ্র মন্দির স্থাপনা করলেন। এবং ভারতবর্ষ এসেও শ্রীধাম বৃন্দাবন, শ্রীধাম মায়াপুর, দিল্লি, বোম্বাই, হায়দ্রাবাদ, কলকাতা, চণ্ডীগড়, বড় বড় শহরে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের কেন্দ্র মন্দির স্থাপনা করে গেছেন। তবে তার সবচাইতে অনবদ্য অবদান হলো কি, এই গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, ভক্তিরসামৃত, সিন্ধু উপনিষদ প্রভৃতি বৈদিক গ্রন্থাবলী সংস্কৃত এবং বাংলা থেকে ইংরেজি ভাষায় তা অনুবাদিত করে প্রকাশনা করেছেন। তার অনুগামী ভক্তগণের প্রতি তিনি নির্দেশ দিলেন, তার অনুবাদিত যত গ্রন্থাবলী আছে তা পৃথিবীর যত যত ভাষা আছে তত ভাষায় তা অনুবাদিত করে প্রকাশনা করে সেই সমস্ত ভাষাভাষীর মানুষের মাঝে তা বিতরণ করতে তার অনুগামী ভক্তগণ সেই কার্য করে চলেছেন। যার ফলস্বরূপ সমগ্র পৃথিবীর 150-এর অধিক ভাষায় এই সমস্ত বৈদিক গ্রন্থাবলী অনুবাদিত হয়ে প্রকাশিত হয়েছেন। আর সেই সমস্ত ভাষাভাষী মানুষের মাঝে তা বিতরণ কার্য চলছে, যার ফলে সমগ্র পৃথিবীর মানুষ আজ তারা তাদের নিজ নিজ ভাষায় আমাদের এই বৈদিক জ্ঞান তারা লাভ করতে পারছেন। আর এই সমস্ত গ্রন্থাবলী অধ্যয়ন করে তারা উপলব্ধি করতে পারছেন এই কলিযুগেতে ভগবানের দিব্য নাম কীর্তন করা ছাড়া অন্য গতি নেই। তাই তারা হরে কৃষ্ণ নাম করছেন। আর কর্মে কর্মে বৈষ্ণব সদাচার পালন করে তারা হরিনামে দীক্ষিত হচ্ছেন। আর প্রতি বছর এই ফাল্গুনী পূর্ণিমা আগমন উপলক্ষে তারা সিধা মায়াপুরে আসেন, পদব্রজে এই নবদ্বীপ ধাম পরিক্রমা করে তারা ব্রজভূমি, বৃন্দাবন, জগন্নাথপুরী ধাম আদি দর্শন করে তারা তাদের নিজ নিজ দেশ বা স্থানে তারা ফিরে যান। এটা আমাদের এই ভারতবাসীগণের জন্য যে কত বড় গৌরবের বিষয় তা আমাদের প্রত্যেকেরই ভাবা উচিত এবং চিন্তা করা উচিত। আর গত 45 বছর ধরে সিধা মায়াপুরকে কেন্দ্র করে শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্টের মাধ্যমে প্রচার কার্য চলছে, যা হচ্ছে গৃহভক্তদের জন্য, যারা ব্রহ্মচারী বা সন্ন্যাসীগণের ন্যায় স্থায়ীভাবে মঠে মন্দিরে বাস করতে পারেন না, তারা যাতে করে নিজ নিজ গৃহে অবস্থান করে শ্রীমন মহাপুরুষ শিক্ষা অনুসারে এই ভগবত ভক্তিপূর্ণ জীবনযাপন করতে পারেন, তার একটা পথ প্রশস্ত করে দেওয়া। তো নামহট্ট কথাটার মানে হলো কি,
নাম হচ্ছে ভগবানের নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র। আর হট্ট শব্দের মানে হচ্ছে হাট বা বাজার, হরিনামের বাজার। তো এইখানে কমপক্ষে সপ্তাহে একদিন 5-7 জন ভক্ত মিলিত হয়ে তার একটা কীর্তন অনুষ্ঠান করবেন, যেখানে শ্রী শ্রী রাধা মাধব পঞ্চতত্ত্ব বা গৌরনীতার চিত্রপট রাখা থাকবে, একটা টবেতে তুলসী থাকবে, ভক্তগণ সেখানে মিলিত হবেন এবং তারা কি করবেন, একটা কীর্তন অনুষ্ঠান করবেন, তুলসী বন্দনা গৌর আরতি কীর্তন করবেন। তারপরে পঞ্চতত্ত্ব মহামন্ত্র কীর্তন করে জয়ধ্বনি দিয়ে সেখানে বসবেন এবং পূর্ববর্তী গৌরীয় বৈষ্ণব মহাজনগণের রচিত কীর্তনের পর থেকে গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা, গৌরনীতায়ের বন্দনামূলক কিছু কীর্তন করবেন। তারপরে তাদের ভিতর থেকে একজন এই গীতা, ভাগবত বা চৈতন্য চরিতামৃত কোনো ভক্তিমূলক গ্রন্থ থেকে পাঠ করবেন, ব্যাখ্যা করবেন। তারপরে সেই অনুষ্ঠান সমাপ্ত করবেন কিছুক্ষণ সময় হরিনাম কীর্তন করে। তো এইভাবে যারা কমপক্ষে সপ্তাহে একদিন একটা কীর্তন অনুষ্ঠান করতে পারবেন, তাদের সেই সংঘকে ইস্কন অনুমোদিত শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট বলে অনুমোদন দেওয়া হবে। তার একটা রেজিস্ট্রেশন নাম্বার প্রাপ্ত হয়ে যাবেন, ক্রমিক নম্বর প্রাপ্ত হবেন। তো আমাদের দেশে গায়ের মানুষের মাঝে একটা কথা প্রচলিত আছে, তারা অনেকে অনেক সময় বলে থাকেন যে সংসার ধর্ম হচ্ছে বড় ধর্ম, কিন্তু বাস্তবিক পক্ষে কি প্রকার সংসার ধর্মকে যে বড় বলা হয়েছে তদ্বিষয়ে অনেকেরই একটা স্পষ্ট ধারণা নেই। তো সরগ গোস্বামীর অন্যতম ছিল রূপ গোস্বামীপাদ, এত বিষয়ে আলোকপাত করলেন। তিনি দুটি কথা বলেছেন, এক হচ্ছে গৃহস্থ আর এক হচ্ছে গৃহমেধী। অর্থাৎ এই যে আপনি সংসার ধর্ম পালন করবেন তার একটা কেন্দ্র থাকা চাই। কাকে কেন্দ্র করে আপনি সংসার ধর্ম পালন করবেন, তাতে তিনি উল্লেখ করলেন যারা নিজের গৃহ আর গৃহে অবস্থিত স্ত্রীকে কেন্দ্র করেই যারা এই সংসার ধর্ম পালন করছেন তাদেরকে গৃহস্থ বলা হয়নি, তাদেরকে বলা হয়েছে গৃহমেধী। আর গৃহস্থ বলা হয়েছে কাকে, সেই যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তাকে কেন্দ্র করে যারা এই সংসার ধর্ম পালন করছেন তারা তাদের গৃহের একটি কক্ষেতে সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীবিগ্রহ, সম্ভব হলে তার চিত্রপট আলিখ্য রাখবেন, আর তাকে কেন্দ্র করে তিনি সংসার যাত্রা নির্বাহ করবেন। তার এই যে বাড়ি ঘর বিষয় সম্পদ যা কিছু আছে তার সমস্ত কিছুর মালিক এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বলে জানবেন, আর তিনি নিজেকে এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দাস বলে মনে করবেন। তার সাথে সম্বন্ধযুক্ত তার স্ত্রী, পুত্র, পরিবার পরিজন তাদেরকেও সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দাসদাসী রূপে জেনে তদ অনুরূপ ব্যবহার তিনি তাদের সাথে করবেন। আর শাস্ত্রে যা অনুমোদন করা হয়েছে, যেমন চাল, ডাল, আটা, ময়দা, সুজি, শাকসবজি, ফলমূল, দুগ্ধ জাতীয় দ্বারা তৈরি করা খাদ্য প্রস্তুত করে প্রথমেই ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করে তার প্রসাদ রূপে তিনি তা গ্রহণ করবেন। প্রসাদ শব্দের মানে হলো ভগবানের কৃপা বা করুণার দান। আর প্রতিদিন সকাল সন্ধ্যায় তার পরিবার পরিজনের লোকজনদেরকে নিয়ে সেই পরমেশ্বর ভগবানের প্রীতিবিধানার্থ হরিনাম কীর্তন করবেন। আর সপ্তাহে 2-1 দিন যেখানে নামহট্টের মহামিলন হয় সেখানে তিনি যোগদান করবেন। এইভাবে যিনি জীবনযাপন করছেন তাকে বলা হয়েছে গৃহস্থ। গৃহস্থ কথাটার মানে হলো যে গৃহেতে স্থিত থেকে যিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করছেন তাকে বলা হয়েছে গৃহস্থ। আমাদের নামহট্ট প্রচার বা গঠন করবার উদ্দেশ্য হলো যাতে করে আমাদের দেশের গ্রামের মানুষ তারা এইরকমভাবে আদর্শ গৃহস্থ হয়ে শ্রীমন মহাপুরুষ শিক্ষা অনুসারী এই ভগবত ভক্তিপূর্ণ জীবনযাপন করতে পারেন, তার একটা পথ প্রশস্ত করে দেওয়া। যারা তা করবেন তাদের সাথে আমাদের একটা স্থায়ী যোগাযোগ থাকবে। আমাদের এই পশ্চিমবাংলায়, আসাম রাজ্যে প্রতিটা জেলাতেই 2 বা ততোধিক ব্রহ্মচারী প্রভু নিয়োজিত আছে। তাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে তাদের নির্ধারিত এলাকায় যত নামহট্ট সংঘ আছে তা বৎসরে একাধিকবার পরিদর্শন করে তাদেরকে নির্দেশনা দিয়ে দেওয়া, যাতে করে তারা উত্তর সুন্দর এবং সুষ্ঠুভাবে নামহট্ট করে তুলতে পারেন। বর্তমানে আপনাদের এই আসাম রাজ্যের নামহট্টের ভারপ্রাপ্ত প্রভু হচ্ছে পুণ্ডরিক দাস ব্রহ্মচারী, আর তার উপরে আছেন এই সুমধুর দাস ব্রহ্মচারী। তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং নামহট্ট পরিচালনা করবেন। যারা আপনারা ইতিমধ্যে নামহট্টের সঙ্গে যুক্ত হয়েছেন তারা খুবই ভাগ্যবান।
আপনারা চেষ্টা করবেন আপনাদের আত্মীয় স্বজন পারিপার্শ্বিক লোকজন তারাও যাতে করে নামহট্ট সঙ্গের সঙ্গে যুক্ত হয়ে শ্রীমন মহাপুরুষ শিক্ষা অনুসারী ভগবত ভক্তিপূর্ণ জীবনযাপন করে তারা তাদের এই মানব জীবনকে সার্থক করে তুলতে পারেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল বল হরি।